নমস্কার, আমি খানাকুল নীরবে আমরা থেকে খানাকুল নীরবে আমরা গ্রুপের সহসভাপতি আমি তন্ময় কলিতা। এবং আমরা আজকে প্রেস কনফারেন্সে পেয়ে গেছি খানাকুলেরই এক নৃত্য প্রশিক্ষণ সংস্থা। বাকিটা ওনার মুখ থেকেই শুনে নিই। নমস্কার, আমি নৃত্য মুক্তধারার নৃত্য প্রশিক্ষিকা। সামনেই আমাদের উভয়ের যৌথ প্রয়াসে আমাদের বর্ষপূর্তি অনুষ্ঠান নীরবে আমরার পঞ্চম বর্ষপূর্তি এবং নৃত্য মুক্তধারার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান হতে চলেছে আগামী 13ই অক্টোবর রামনগর অতুল বিদ্যালয়ে। সকাল থেকে একদম রাত 9টা অবধি থাকছে একগুচ্ছ অনুষ্ঠান। তো সকালে কী কী কর্মসূচি আছে সেটা জেনে নেব তন্ময়ের থেকে। হ্যাঁ, একদম দিদি যেটা বললেন যে খানাকুল নীরবে আমরা পঞ্চম বর্ষপূর্তি এবং নৃত্য মুক্তধারার প্রথম বর্ষপূর্তি আমরা উভয়ে এবারে যৌথ প্রয়াসে একটা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছি আগামী 13ই অক্টোবর রামনগর অতুল বিদ্যালয়। তো আমরা সারাদিনই নানা প্রতিযোগিতা এবং গুণীজন সম্বর্ধনা এবং সাথে মনজ্ঞ নৃত্যানুষ্ঠান আরও অনেক কিছু প্রোগ্রাম রেখেছি। তো আমি একটু বলার চেষ্টা করছি। সকাল 7টায় প্রথমেই আমরা অনুষ্ঠানের অর্থাৎ দিনের শুভ উদ্বোধন করব জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়েই। তারপরেই খানাকুলের গর্ব তথা ভারতবর্ষের গর্ব রাজা রামমোহন রায়ের মূর্তিতে আমরা মাল্যদান করব এবং তারপরেই আমরা বৃক্ষরোপণ উৎসবের মধ্য দিয়ে আমরা 13ই অক্টোবরের যে বর্ষপূর্তি উৎসব সেই বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করব। এবং তারপরেই থাকছে প্রত্যেক বছরেই খানাকুল নীরবে আমরা বর্ষপূর্তিতে যে বসে আঁকো প্রতিযোগিতা সেই বসে আঁকো প্রতিযোগিতা রাখে। উল্লেখ্য বিষয়, এবছর বসে আঁকো প্রতিযোগিতাটা একটু অন্যভাবে করার চেষ্টা করছি। এবছর ক্লাস 9 পর্যন্তই থাকছে 4টে বিভাগ, অর্থাৎ ক বিভাগ প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত বিষয় থাকছে যেমন খুশি আঁকো। খ বিভাগ তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বিষয় আমাদের গ্রাম অথবা আমার বাংলা। গ বিভাগ পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত যাদের বিষয় থাকছে একটি গাছ একটি প্রাণ অথবা শৈশবকাল। আর খ বিভাগ সপ্তম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত বিষয় প্রাকৃতিক বিপর্যয় অথবা বিদ্যালয়ে সরস্বতী পুজো। মনে রাখতে হবে যে এই বসে আঁকো প্রতিযোগিতার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে সকাল 8টায়, অর্থাৎ যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সেই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হবে সকাল 8টায়। রেজিস্ট্রেশনের সময়ই তাকে আঁকার খাতা দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র আমরা আঁকার যে পাতা সেই পাতা সরবরাহ করব, আঁকার পাতা দিয়ে দেওয়া হবে এবং সেই 8টা থেকেই সে আঁকতে শুরু করে দিতে পারবে এবং যতক্ষণ আঁকা প্রতিযোগিতা চলবে অর্থাৎ 11টা পর্যন্তই আমাদের রেজিস্ট্রেশন হবে। ধরে নেওয়া যাক কোনো প্রতিযোগী সকাল 10টার সময় এই আঁকা প্রতিযোগিতায় সে রেজিস্ট্রেশন করলো, কিন্তু আমাদের সমাপ্তি অর্থাৎ বসে আঁকোর যে সেই শেষ টাইম কিন্তু 11টা। আমরা 10:30টাতেও রেজিস্ট্রেশন করতে পারি, কিন্তু তার সময় তখন থাকবে 30 মিনিট মাত্র। অর্থাৎ আমি সকল প্রতিযোগীদেরই একটা কথা বলবো যে তোমরা তাড়াতাড়ি আসো, সকাল 8টাতেই রেজিস্ট্রেশন করে তাড়াতাড়ি আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। এরপরে থাকছে খানাকুলে একদম যেটা নতুন প্রতিযোগিতা বলা চলে, ছড়া পেন্টিং। ছড়া পেন্টিংয়ের বিষয় থাকছে যামিনী রায়ের আঁকা যে কোনো ছবি অথবা আলপনা। এই ছড়া পেন্টিং প্রতিযোগিতার নিয়মাবলী যেটা থাকছে যে ছড়া পেন্টিং প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হবে সকাল 9টা থেকে। সকাল 9টা থেকে রেজিস্ট্রেশন শুরু হবে এবং বেলা 1টায় এই প্রতিযোগিতাটা শেষ হবে। সেম নিয়ম যে আমরা 1টা পর্যন্তই রেজিস্ট্রেশন করব। কেউ যদি 12টায় আসে তার 1টাতেই কিন্তু প্রতিযোগিতাটা শেষ হবে। আর শুধুমাত্র এই ছড়া পেন্টিং প্রতিযোগিতার জন্য ছড়া কিন্তু প্রতিযোগীদেরই আনতে হবে। আমরা ফলাফল ঘোষণার পর সমস্ত পেন্টিং সহ ছড়া আমরা প্রতিযোগীদের ফেরত দেব। এবং এরপরেই থাকছে অর্থাৎ দুপুর 12টায় থাকছে স্কুল কুইজ প্রতিযোগিতা, অর্থাৎ দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল কুইজ প্রতিযোগিতা, যার পরিচালনা করবে কুইজ কেয়ার খানাকুল এবং কুইজ মাস্টার হিসাবে থাকছে খানাকুলের স্বনামধন্য কুইজ মাস্টার রমজান আলী বাবলা মহাশয়। এরপরে বিকাল 3টায় থাকছে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী এবং বিকাল 4টায় থাকছে গুণীজন সম্বর্ধনা। এই গুণীজন সম্বর্ধনার মধ্যে থাকবে যারা নীরবে আমরাকে এই 5 বছর চলতে সাহায্য করেছে এবং বিভিন্নভাবে যারা ধরে নেওয়া যাক কেউ টোটো চালক, সেই টোটো চালকও কিন্তু নীরবে আমরাকে এই 5 বছর চলতে সাহায্য করেছে। বা সমাজের যে স্তরের সমস্ত মানুষকে আমরা সমাজবন্ধু সম্মাননায়
সম্মানিত করব ওই মঞ্চ থেকে। এর পরের কি প্রোগ্রাম থাকছে আমরা দিদির মুখ থেকে শুনে নেব। বিকেল 5টায় শুরু হচ্ছে নৃত্যমুক্তধারার নৃত্য অনুষ্ঠান এবং শেষে থাকছে নৃত্যনাট্য। এর মধ্যেই থাকছে নৃত্যমুক্তধারার যে বার্ষিক পরীক্ষা হয় সেই পরীক্ষার ফলাফলের পুরস্কার প্রদান এবং থাকছে বিদ্যালয়ের যারা রেগুলার ক্লাসে আসে সেই ভিত্তিতে পুরস্কার, তাদের আচার আচরণের ওপর পুরস্কার এবং অভিভাবক অভিভাবিকাদেরও সম্মান প্রদান করা হচ্ছে। কারণ অভিভাবক ছাড়া তো আমরা চলতে পারি না। তাদের মধ্যে যারা প্রচণ্ড পরিমাণে সাহায্য প্রদান করে তাদেরকে বিশেষ সম্মাননা প্রদান করা হচ্ছে এবং আমাদের সেদিন মূল আকর্ষণ থাকছে চণ্ডালিকা নৃত্যনাট্য রবীন্দ্রনাথ ঠাকুরের। তাছাড়াও থাকছে ভরতনাট্যম, কত্থক এবং ক্রিয়েটিভ রবীন্দ্র নৃত্য। এই এমন একটি রুচিসম্মত অনুষ্ঠান যা বাড়ির ছোট থেকে বড় সকলেই বসে অনুষ্ঠানটিকে দেখতে পারে এবং তারপরে আমাদের অনুষ্ঠান শেষ হচ্ছে 9টার সময়। এর মাঝে একটা কথা বলে রাখি যে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে চায় তারা অবশ্যই বাই ফোনে নাম নথিভুক্ত করতে পারে। আমি ফোন নাম্বারটা বলছি 8972926426। আবারও বলছি 8972926426 অথবা 7602289126 অথবা 7602289126। এই সমস্ত প্রতিযোগিতার পোস্টার আমরা ফেসবুক গ্রুপে আপলোড দিয়েছি। আপনারা আমরা ফেসবুক গ্রুপ ফেসবুকে সার্চ করে ওখান থেকেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো। সমস্ত প্রতিযোগী এবং এলাকার সমস্ত মানুষজনদের আমরা অনুরোধ করছি আপনারা আসুন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন। অবশ্যই আমরা একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা উপহার দেওয়ার চেষ্টা করছি খানাকুলবাসীকে। সকলে আসুন। সকলকে একান্তভাবে আসার জন্য অনুরোধ করছি। রামনগর অতুল বিদ্যালয়ে 13ই অক্টোবর সকাল থেকে একদম রাত্রি 9টা অবধি আপনাদের অবশ্যই আসা চাই। আপনাদের আসতেই হচ্ছে। নৃত্যমুক্তধারার কোথায় কোথায় আপনাদের সংস্থা? নৃত্যমুক্তধারার প্রধান যে ব্রাঞ্চ সেটা আছে রাজাটি বন্দর সেনহাট এবং দ্বিতীয় যেটি আছে সেটা হচ্ছে খানাকুল, একদম বাস স্ট্যান্ডের পাশেই, পরিষেবার পাশে। অ্যাডমিশন যারা নেবেন তাদের কি বয়স সীমা কিছু আছে আপনাদের? আমি মূলত 3 বছর থেকে ভর্তি নিই। আমার এখানে ভরতনাট্যম, কত্থক এবং ক্রিয়েটিভ রবীন্দ্র নৃত্য, ফোক, এই 5টি ফর্মে ডান্স শেখানো হয় এবং ওড়িশি নৃত্য যুক্ত হতে চলেছে, সেটা আমাদের বার্ষিক অনুষ্ঠানের পর থেকে। তো সকলকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানাই। আবারও বলছি আগামী 13ই অক্টোবর রামনগর অতুল বিদ্যালয়ে খানাকুল নীরবে আমরা ও নৃত্যমুক্তধারার বর্ষপূর্তি উৎসব পালন হবে। সকলে আসুন এবং সকলে আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। ধন্যবাদ। বাঙালি মানে খাদ্য রসিক, আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল, যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে। এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত। স্বাদে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানেই গুড্ডুর সৌভিক গোল্ড চাল, যার অন্যত নয় যেন পরমান্ন। এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে। তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন 2টি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে। আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, হাস্কিং, মিনিকেট, স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায়। যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।